প্রায় প্রতিদিনই বৃষ্টিতে দিনাজপুরে জনজীবন কিছুটা ব্যাহত হলেও থেমে নেই সরকারি উন্নয়ন কার্যক্রম। শহরের বিভিন্ন এলাকায় সড়ক এবং ড্রেন নির্মাণ কাজ চলমান থাকায় বৃষ্টির পানি, কাদামাটি এবং খোঁড়াখুড়িতে বেড়েছে জনভোগান্তি। নগরবাসীর দুর্ভোগের সেই চিত্রই তুলে ধরতে দিনাজপুর পৌরসভা থেকে যুক্ত হয়েছেন কঙ্কন কর্মকার। কঙ্কন, এই যে বৃষ্টি আর চলমান নির্মাণ কাজের কারণে জনদুর্ভোগ কেমন দেখছেন, দিনাজপুরবাসী কি বলছেন তারা? রোশন, দিনাজপুর পৌরসভা আপনি জানেন যে এটি প্রায় 160 বছরের পুরনো একটি পৌরসভা। 1869 সালে কিন্তু এটি প্রতিষ্ঠিত এবং প্রায় 27 বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভা, প্রায় 3-3.5 লাখ নগরবাসী। আপনার এখানে রাস্তাঘাটের কথা যদি বলি, এখানে প্রায় 190 কিলোমিটার রাস্তা এবং এর ভিতরে কিন্তু 130 কিলোমিটার পাকা রাস্তা, বাকিটা ইট বা মাটির রাস্তা এবং পাশাপাশি প্রায় 55 কিলোমিটার ড্রেন। দিনাজপুর পৌরসভা আপনি জানেন যে গেল 18 সালের পর থেকে এখানে কিন্তু তেমন কোনো উন্নয়ন কাজ হয়নি। বলা যায় তার আগে থেকে কিন্তু এখানে উন্নয়ন কোনো কাজ হয়নি। মূলত এই দিনাজপুর পৌরসভার যে বর্তমান যে সংসদ সদস্য, তিনি এর আগে কিন্তু দিনাজপুর পৌরসভার 3 বার তিনি মেয়র ছিলেন এবং তার সাথে তখনকার সরকারের যে আপনার এমপি ছিলেন, তার সাথে দ্বন্দ্বের কারণেই মূলত উন্নয়ন কাজ হয়নি। কিন্তু এখন আপনার সরকার পালাবদলের কারণে কিন্তু দিনাজপুরে ব্যাপক উন্নয়ন কাজ শুরু হয়েছে এবং ড্রেন থেকে শুরু করে কংক্রিটের ড্রেন এবং পাশাপাশি রাস্তা। কিন্তু আপনার প্রতিদিন কিন্তু বৃষ্টি, গতকালকেও কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু উন্নয়ন কাজটা তেমন একটা করা যাচ্ছে না। আমি এখন আছি দিনাজপুরের গুঞ্জাবাড়ি এলাকায়। এখানে কিন্তু এই রাস্তাটাই প্রায় এখানকার লোকজন বলছে প্রায় 4 মাস ধরে কাজ চলছে। 4 মাসে হয়তো বলা যাবে যে মাত্র 300 মিটার কাজ শেষ হয়, কিন্তু এখন এটি কিন্তু প্রায় 3 কিলোমিটার রাস্তার কাজ কিন্তু এখনো বাকি। তো এইটি আসলে করা যাচ্ছে না শুধুমাত্র বৃষ্টির কারণে। এখানকার কন্ট্রাক্টর বলছেন যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে হয়তো তারা ঠিকঠাক মতো কাজ শেষ করতে পারবেন। তো এই ছিল রওশন দিনাজপুর থেকে পৌরসভার উন্নয়ন কাজের সর্বশেষ খবর। দিনাজপুর থেকে যুক্ত ছিলেন কঙ্কন কর্মকার।